तम उवाच ऋषिकेश तम उवाच ऋषिकेश प्रहसन्निव भारत प्रहसन्निव भारत सेनय उभय मध्ये विषीदन्तमिदं वच विषीदन्तमिदं उवाच আবার तम उवाच ऋषिकेश प्रहसन्निव भारत सेनय उभय मध्ये विषीदन्तमिदं वच হে ভরত বংশীয় ধৃতরাষ্ট্র সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। দুই অন্তরঙ্গ বন্ধু ঋষিকেশ ও গুরাকেশের মধ্যে কথোপকথন হচ্ছিল। বন্ধু হিসাবে তারা দুজনে ছিলেন সমপর্যায়ভুক্ত, কিন্তু তাদের মধ্যে একজন স্বেচ্ছাকৃতভাবে অপরের শিষ্যত্ব বরণ করলেন। শ্রীকৃষ্ণ সে সময় হাসছিলেন, কারণ তার বন্ধু তার শিষ্য হতে মনস্থ করেছিলেন। তিনি পরমেশ্বর, তাই প্রভুরূপে তিনি সকলের নিয়ন্তা, কিন্তু তা সত্ত্বেও তিনি তার ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু, পুত্র ও প্রেমিক হতে সম্মত হন। কিন্তু তার ভক্ত যখন তার শিষ্যত্ব বরণ করে তার গুরু হিসেবে গ্রহণ করেন, তখন তিনি তৎক্ষণাৎ গুরুর ভূমিকা গ্রহণ করে গুরুবোধ গাম্ভীর্য সহকারে উপদেশ দেন। এখানে আমরা দেখতে পাই গুরু ও শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছিল প্রকাশ্যভাবে যুদ্ধক্ষেত্রে দুই সেনানীর মাঝখানে, যার ফলে সেই কথা শ্রবণ করে সকলে লাভবান হতে পেরেছিল। এর দ্বারা প্রমাণিত হয় ভগবদ গীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি, সমাজ অথবা সম্প্রদায়ের জন্য নয়। এই বাণী সকলের জন্য এবং শত্রু মিত্র নির্বিশেষে সকলেরই এর যথার্থ মর্ম হৃদয়ঙ্গম করে ভগবানের চরণে শরণাগতি লাভ করতে পারে। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি। তো বুঝতে পারছেন? তো অর্জুন তার যে কৃষ্ণ, যে তার কৃষ্ণ হতে রথের সারথি, অর্জুনের রথের সারথি কে? কৃষ্ণ। তাইলে অর্জুন বলতে তুমি এখানে নাও সেখানে নাও, ঠিক আছে? আর অর্জুন কিন্তু কি পিছনে, আর রথ চালাকে কৃষ্ণ, মানে স্বয়ং কৃষ্ণ, স্বয়ং ভগবান অর্জুনের রথ চালান। এখন বুঝো, ঠিক আছে ব্যাপারটা? অর্জুন যখন বলে তুমি ডানে নাও ডানে নিছে, বামে নাও বামে নিছে, এখানে স্থাপন করো এখানে স্থাপন করছে, ঠিক আছে? কিন্তু তৎক্ষণাৎ তিনি কি করলেন, যখন অর্জুন তার এই জীবন সম্বন্ধে তিনি কি জীবন সম্বন্ধে তিনি কি করলেন, দ্বিধাগ্রস্ত হলেন। তিনি বললেন, হে কৃষ্ণ, আমি এখন কি করবো? আমি এখন কিং কর্তব্য বিমূঢ়, কর্তব্য কি কিং কর্তব্য বিমূঢ় হয়েছি, ঠিক আছে? তখন তিনি শিষ্যরূপে তিনি গ্রহণ করলেন কাকে? অর্জুন তিনি শিষ্যরূপে কি করলেন? তিনি আত্মসমর্পণ করলেন কার কাছে? ভগবানের কাছে, ঠিক আছে? ভগবান হতেন গিয়ে গুরু আর অর্জুন হতে শিষ্য। এখন গুরুর কি নির্দেশ কি? তার শিষ্যকে কি করা? জ্ঞান উপদেশ দান করা, ঠিক আছে? শিষ্যকে কি করা? তার জ্ঞান উপদেশ দান করা শিষ্যকে, ঠিক আছে? তো আমরা যখন এই জীবনে আমরা কোনো আমাদের শিক্ষক গুরু তাদের কাছে যখন আমরা কি করব, আমরা আত্মসমর্পণ করব, তাদের নিকট শরণাপন্ন হব, তখন তারা কি করবে আমাদের? তখন তারা আমাদের কি করবেন? জ্ঞান উপদেশ দিবেন, ঠিক আছে? আমরা যদি স্কুলে না যাই, বই নিয়ে না যাই, খাতা নিয়ে না যাই শিক্ষকের কাছে, শিক্ষককে যদি না বুঝি যে আমি এই জিনিসটা বুঝিনি, হে শিক্ষক আপনি আমাদের জনাব এই বিষয়টি আমাদের বুঝান, এই গণিত ক্লাসটি বুঝান, এই কি ব্যাকরণ ক্লাসটি বুঝান, ঠিক আছে? এই ইংরেজি ক্লাসটি বুঝান। আমরা যদি না বলি যে শিক্ষক কি আমাদের কখনো বুঝান না, শিক্ষক কি কখনো আমাদের বুঝাবেন? এর জন্য কি করা উচিত? আগে শরণাপন্ন হতে হবে, শিক্ষকের কাছে প্রশ্ন করতে হবে, শিক্ষকের কাছে কি করতে হবে? প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, এই জিনিসটা বুঝি না সেই জিনিসটা বুঝি না, ঠিক আছে? তো অর্জুনও কি করলেন? কৃষ্ণকে তার গুরুরূপে গ্রহণ করলেন, ঠিক আছে? এখন কৃষ্ণের কর্তব্য হচ্ছে তার শিষ্যকে কি করা? বুঝানো,
ঠিক আছে, দাসীকে বোঝানো। বুঝতেছে আপনারা? তো এখানে সঞ্জয় কি করলে, সঞ্জয় বলছেন, এখানে সঞ্জয় বলছেন, হে ভরত বংশীয় ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্র কি তার পিতা না? সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষয়গ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। তার তার রথটা কোথায় স্থাপন করলেন? কোন জায়গায়? বর্ষা কোন জায়গায় স্থাপন করলেন? কোন জায়গায় স্থাপন করলেন? দেখো মানে আমি এখন বলছি না, দুই সৈন্যর মানে দুই দলের মাঝখানে, কৌরব পক্ষ পাণ্ডব পক্ষে তাদের মাঝখানে রথ স্থাপন করলেন। কার? কৃষ্ণ। আর অর্জুন ছিলেন রথের মধ্যখানে, আর কৃষ্ণ ছিলেন রথের সারথি। ঠিক আছে? তো এখন তিনি জীবন জিজ্ঞাসা সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, হে বদমশীয়, ঠিক আছে, হ্যাঁ, তখন কিন্তু শুধুমাত্র দুইজন ব্যক্তি, অর্জুন এবং কৃষ্ণ, আর সব কেউ না, সব কিছু স্তব্ধ, পশু পাখি প্রকৃতি যা আছে সব স্তব্ধ। দেখেননি মহাভারতের যুদ্ধে? দেখেননি আপনারা সিনেমাতে? শুধুমাত্র কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কথোপকথন, আর কেউ না। ঠিক আছে? এই গীতার জ্ঞান, ঠিক আছে, এই গীতার জ্ঞান এতই উপকার আমাদের জন্য। ঠিক আছে? ভগবান এখানে লিখে দিলেছে। ঠিক আছে? ভগবান আমাদের লিখে দিয়ে দিয়েছেন, এখন শুধু আমরা পড়বো আর শুনবো, গীতা পড়বো আর শুনবো। ঠিক আছে? যে গীতার জ্ঞান অর্জুন আধা ঘন্টা না আরো কম শুনে তিনি যুদ্ধ করতে মনস্থ হলেন, পুরো ইতিহাস গড়ে তুললেন, ইতিহাস গড়ছে। ঠিক আছে? কিন্তু সেই গীতা আমরা শুনি না। ঠিক আছে? সেই গীতা আমরা শুনি না, অবহেলা করি। ঠিক আছে? তো একটু আগে এখানে হৃদয়া কে ছিল? হৃদয়া শয়ান গেছে কিনা? হ্যাঁ, অবহেলা না, এটা অবহেলা না, এটা অবহেলা। ঠিক আছে? তো যেই গীতার জ্ঞান অর্জুন শুনে ইতিহাস রচনা করছেন, মহাভারতের যুদ্ধ, মহাভারতের ইতিহাস। ঠিক আছে? অর্জুনের নির্দেশ, পরমেশ্বর ভগবানের নির্দেশ। এই গীতা মানে কি? এই গীতা মানে শুধু একটা বইয়ের মধ্যে লেখা না, এই গীতা হচ্ছে ভগবানের নির্দেশ, আদেশ। এই গীতাকে যদি আমরা ধারণ করি, আহরণ করি জীবনে, তো জীবন আমাদের সার্থক। ঠিক আছে? আমরা পরবর্তী জীবন আমাদের কি হবে? সুন্দর হবে। এই গীতার জ্ঞান তো কোনো ছেলাবেলা খেলা না, তা ভগবানের নির্দেশ, তা পরম পবিত্র। এই গীতার জ্ঞান পরম পবিত্র। এই জন্যই আমাদের প্রতিদিন উচিত 5 মিনিট 10 মিনিটের জন্য হলেও গীতা বইটি অধ্যয়ন করা, গীতা বইটি খোলা। ঠিক আছে? তারপর শোনা। ঠিক আছে? তা আমাদের প্রতিদিন গীতা ক্লাস হয় সন্ধ্যাবেলায়। ঠিক আছে? আমরা প্রতিদিন আসবেন আপনারা। এই গীতার জ্ঞান শুনলে কোনো ক্ষতি হবে না, কারো কোনো ক্ষতি হবে না। ঠিক আছে? অন্তিমে মারা যাওয়ার পর ভগবানকে অন্ততপক্ষে বলতে হবে, তুমি তোমার জীবনে কি করছো? তুমি বলবা, আমি প্রতিদিন গীতা আমি সন্ধ্যাবেলায় গীতা শ্রবণ করেছি। ঠিক আছে? অন্ততপক্ষে এই কথা তো যমরাজকে বলতে পারবা, আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় কি করেছি? গীতা শ্রবণ করেছি, গীতা শুনেছি। ঠিক আছে? তো এই গীতার জ্ঞান পরম পবিত্র। ঠিক আছে? এটা হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের আদেশ উপদেশ। ঠিক আছে? এটা হচ্ছে আদেশ উপদেশ। যে গীতার জ্ঞান অর্জুন একবারের উপর 2বার শুনতে পাচ্ছিলেন না, কিন্তু সেই গীতা আমরা বারবার শুনতে পাচ্ছি, পড়তে পাচ্ছি, পাঠ করতে পাচ্ছি, শ্রবণ করতে পারছি। ঠিক আছে? এজন্য আপনারা প্রতিদিন সব গৃহের কাজকর্ম সব কিছু ফেলে রেখে অন্ততপক্ষে এই সন্ধ্যাবেলায় আপনারা আসবেন গীতা শ্রবণ করতে। ঠিক আছে? এই জন্য আমরা যেন অন্ততপক্ষে যমরাজকে বলতে পারি যে আমরা সারা জীবন কি করছি। যমরাজে বলবে আমায়, তোমরা সারা জীবন কি করছো? খাওয়া দাওয়া ঘুম, হ্যাঁ, খাওয়া দাওয়া ঘুম সংসার খাওয়া দাওয়া ঘুম সংসার, এগুলা কিন্তু পশু পাখিও করে। ঠিক আছে? এটা পশু পাখি আমরা ঠিক আরো নিকৃষ্ট, হ্যাঁ, অনেক নিকৃষ্ট আমরা, অধপতিত আমরা। ঠিক আছে? পশু পাখি কিন্তু কারো ক্ষতি করে না। ঠিক আছে? আমরা সব কিছু আমরা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। ঠিক আছে? আমরা অন্যের ক্ষতি করি, হিংসা, লোভ, এগুলা আমাদের ভিতরে, কিন্তু পশু পাখির ভিতরে এগুলা নাই। পশু পাখির এগুলা চিনে না, হিংসা, লোভ। ঠিক আছে? কেউ ক্ষতি করা, এগুলা কিন্তু অন্য কোনো প্রাণী এগুলা করে না, শুধুমাত্র মনুষ্য জীবন করে। কেন? আমরা বুদ্ধিমান ঠিকই, বুদ্ধিমান ভগবানের ঠিকই বানাই দিছে, কিন্তু এগুলো আমরা সদ্ব্যবহার করি না। ঠিক আছে সবাই? এজন্য প্রতিদিন গীতা শুনতে হবে। গীতা, ভগবান আমাদের এই গীতা দিয়েছে যাতে আমরা মানব জীবন সার্থক করতে পারি এবং ভগবানের কাছে আমরা আবার ফিরে যেতে পারি। ঠিক আছে?
আমরা তো এখানে সারা জীবনের জন্য আসছি। কতদিন আর বাঁচবো আমরা এই জগতে? কতদিন? 30 বছর, 40 বছর, 50, 60? একদিন তো যেতেই হবে, ঠিক আছে? একদিন এই জগৎ থেকে আমাদের যেতে হবে। এর জন্য এই গীতার জ্ঞান অর্জুন, এই গীতার জ্ঞান উপদেশ গ্রহণ করে তিনি গোলক বৃন্দাবনে তিনি যুদ্ধ জয়ী হয়েছেন, অন্তিমে ভগবানের কাছে তিনি গিয়েছেন, ঠিক আছে? এজন্য আমাদের জীবনে কি করছি, অনেক অনেক সমস্যা জড়িত, ঠিক আছে? আমরা কার কাছে এই সমস্যাগুলো বলবো? এই গীতা যদি আমরা পড়ি সব সমাধান পাবো, ঠিক আছে? তো অর্জুনও ঠিক এভাবেই তিনি কি করছিলেন, তিনি দ্বিধাগ্রস্ত, কি করবে, যুদ্ধ করবে না। বারবার বলছে আমি যুদ্ধ করবো না, আমি কি কোথায় যাব? আমি বনে গিয়ে বাস করব, সন্ন্যাস গ্রহণ করব, ভিক্ষা করব, কিন্তু যুদ্ধ করব না। কিন্তু যখন এক এক করে কৃষ্ণ কি করলেন, এই গীতার বাণী শুনালেন, তখন কৃষ্ণ কি করলেন, অর্জুন কি করলেন, এই যুদ্ধ করার জন্য কি করলেন, এই ধনুকটি হাতে নিলেন, ঠিক আছে সবাই?